দেবীপক্ষের ঠিক আগেই দেবী বরণ করে নেওয়ার পালা। সান বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক দেবী বরণ। দেবীপক্ষের আগেই দেবী বরণের জয়যাত্রা শুরু হোক তোমাদের সবার জীবনে। তো কেমন লাগছে সেটা যদি একটু তোমাদের মুখ থেকে শুনতে পাই প্লিজ। আমাদের তো খুব ভালো লাগছে কাজটা করে, কিন্তু সেসবের আগে আমি বলতে চাই দেবী কীরকম, দেবীর ব্যাপারে একটু বলতে চাই। দেবী একটা গ্রামের মেয়ে, সে আশীর্বাদ ধন্যা, সে এসেছেই হচ্ছে অনিকেতকে বাঁচাবে বলে। তার আগে আরেকটা জিনিস বলে দিই, আপনারা সবাই শুনলেন যে মন্দিরটা তো আগে কোনোদিন খোলেনি, দেখি আমি খুলতে পারি কিনা। আমরা দুজন সত্যি বলতে খুবই এক্সাইটেড, বিকজ আবার আমরা কাজ করতে পারছি। আমাদের নতুন কিছু দেখতে হবে না, মানে সিদ্ধার্থকে আর নতুন করে কিছু চিনতে হবে না। সো ডান, মানে চিনতে হবে না। আমাদেরকে অনেকজন জিজ্ঞেস করেছে কি, হ্যাঁ অনেকজন জিজ্ঞেস করেছে কি আলাদা কি দেখতে পাচ্ছ সিদ্ধার্থের মধ্যে বা অ্যানের মধ্যে। আমি ওর মধ্যে কিছু আলাদা দেখতে পাচ্ছি না, ওর মধ্যে কোনো আলাদা। দেবী কীরকম, দেবী হচ্ছে একটা গ্রামের মেয়ে, খুব কথা বলতে পছন্দ করে, কিন্তু সে হচ্ছে কি বলবো, ঠাকুরের কাজ করতে খুব ভালোবাসে। তাছাড়া ও কোনো কাজ পারে না, মানে হাতে পায়ে লক্ষ্মী বলে না, সেরকম একটা ব্যাপার। কিন্তু যখন ওটা পুজোর কাজ হয়, ঠাকুরের কাজ হয়, সে খুব গুছিয়ে করে, সে জানে সে কী করছে। বাকি দেবীকে দেখতে হলে জানতে হবে, মানে দেবীর ব্যাপারে আর কিছু বলার নেই, কারণ সব মানুষের মধ্যে একটু একটু করে দেবী আছে। এই দেবী সবার মধ্যে একটু করে আছে। আশা করছি দুর্গা মা আমাদেরকে আশীর্বাদ দেবে, শোটা ভালো হবে। আমার ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং ওয়াই আই এম সেইং, কারণ ইট ইজ নট, মানে আমার নিজের লাইফের সাথে কোনো পূর্ণটা ম্যাচ হচ্ছে না। অনিকেত দেবরায় হলো একজন ডাক্তার যে কলকাতায় পড়াশোনা করেছে, আর এখন ওখান থেকে ক্যালিফোর্নিয়া চলে যেতে চায় ফর হায়ার এডুকেশন। অ্যান্ড বিকজ ওর এই গ্রামে এসে ওর পরিবারের সাথে দেখা না করার একটা ব্যাক স্টোরি আছে। ওই ব্যাক স্টোরিটা আমি আশা করছি আপনারা দেখলে বুঝতে পারবেন। আর ওই ব্যাক স্টোরির জন্য ও যেহেতু এখানে আসতে চায় না কোনো মতো, ওকে মিথ্যে কথা বলে ওকে গ্রামে নিয়ে আসা হয়েছে ফর আ প্রপার্টি ডিসপিউট অফ হোয়াট এভার ইট ইজ। এখানে এসে ওর দেবীর সাথে দেখা হয়, আর তারপরে গল্পটা কী করে আগে বেরোতো। অনিকেত দেবরায়, ডক্টর অনিকেত দেবরায়। তো তারপরে দেবীর সাথে দেখা হয়, দেবীর সাথে দেখা হওয়ার পরে গল্পটা কী করে আগ বাড়ায়, ওটা আপনারা দেখলে বুঝবেন। বেসিক্যালি সামারি যদি দিই গল্পটা হলো একটা ঠাকুরের প্রতি বিশ্বাসও আছে, কিন্তু অনেকে গ্রামের অঞ্চলে দেখা যায় যা মোস্টলি অন্ধবিশ্বাসে অনেক কিছু হয়, যেখানে পাওয়ারফুল মানুষরা গরিবদের অনেক ক্ষতি করার চেষ্টা করে। ওই জিনিসটা কোথাও না কোথাও এখানে ইউজ হচ্ছে, মানে এখানে এই গল্পতে দেখতে পারবেন। দেবীপক্ষের আগেই দেবী বরণের পালা। নতুন ধারাবাহিক দেবী বরণ আসছে সান বাংলায়। এই ধারাবাহিকে জুটি বাঁধছেন সিদ্ধার্থ এবং অ্যানমেরি। এই ধারাবাহিক দেখা যাবে সান বাংলায় প্রতিদিন রাত 8:30টায়। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।